এই আইনটি পাশ হলে দেশের ভিতর আমাদের আপনাদের ব্যাড ট্যাক্স লুটপাট করে এই লুটেরা গোষ্ঠী, এই দুর্বৃত্তায়িত গোষ্ঠী 88 লক্ষ কোটি টাকা ব্যাংকে জমি জমা কিনে বাড়ি করে এবং বিভিন্ন জায়গায় পঞ্জীবিত করে রেখেছে এবং তার কিছু অংশ টাকা তাও 20-25 লক্ষ কোটি টাকার কম নয়, সেটা বিদেশে পাচার করে দিয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা তারা বাড়ি নির্মাণ করেছে, সুইস ব্যাংকে পুঞ্জীবিত করে রেখেছে। আমাদের কাজ হলো যখনই আমাদের এই আইনটা পাস হয়ে যাবে তখনই এই পুঞ্জীবিত অর্থগুলো উদ্ধার করে আপনারা যারা 1,80,00,000 লোক আবেদন করেছেন তাদের ভিতর ঋণ বা পুঁজি হিসাবে আমরা অর্থাৎ এই সংস্থা যে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, এই সংস্থাটি আপনাদের ভিতরে বিনা সুদে বিনা জামানতে সংস্কৃতিতে ফেরতযোগ্য আপনাদেরকে ঋণ দিয়ে আপনাদের অর্থনৈতিক বৈষম্য দূর করবে। সভাপতি সহ যারা আমাদের সংগঠক এবং অন্যান্য যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা। আমরা কি একটা নতুন বাংলাদেশ দেখতে চাই? আমরা কি একটা নতুন বাংলাদেশ দেখতে চাই? এবার বাংলাদেশের নতুন বাংলাদেশ হওয়ার একটা স্বপ্ন, ছাত্র নাগরিকের এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই। আমরা কি চাই? আমরা কি চাই? সাথে সম্পৃক্ত আছেন আপনাদের এখানে, আপনাদেরকে আমি স্যালিউট জানাই, আমি আপনাদেরকে স্যালিউট জানাই। আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আপনারা যদি সম্পৃক্ত না হতেন তাহলে কিন্তু এই কাজটা বাংলাদেশে হতো না। বর্তমানে বাংলাদেশে 1,20,00,000 লোক আমাদের এই কাগজে স্বাক্ষর করেছে। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি আনুমানিক বলা হচ্ছে।